রানাগাঁওয়ের প্রথম পর্বের ভিডিওতে আমরা দেখে নিয়েছিলাম আমরা কিভাবে রানাগাঁওতে পৌঁছেছিলাম। যাওয়ার পথে দেখে নিয়েছিলাম সেবক কালীবাড়ি এবং রংলি টি গার্ডেন। এই দ্বিতীয় পর্বে আমরা হোমস্টেটিকে দিনের আলোতে একবার ঘুরে দেখে নেব। এছাড়াও দেখে নেব দ্বিতীয় দিনের বিভিন্ন অ্যাক্টিভিটিস। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। গুড মর্নিং বন্ধুরা, আমার পেছনে দেখতে পাচ্ছেন এই কটেজটায় আমরা কালকে ছিলাম। খুবই সুন্দর কটেজ। এখন কালকে রাত্রে যেভাবে আমরা এসেছি সেটা আপনারা আগের ভিডিওতে অবশ্যই দেখেছেন। চলুন এই ভিডিওতে দেখে নিই যে আমরা যে রাস্তাটা দিয়েছি রাস্তাটা কীরকম দিনের বেলাটা। কালকে রাত ছিল, অন্ধকারে দেখতে পারিনি, ভালোভাবে ভিডিও করা হয়নি। ভিডিওটা করা হলেও অতটা বুঝতে পেরেছেন কিনা জানি না। রাস্তাটা চলুন এখন দেখানো যাক। কটেজের বারান্দা থেকে আপনাদের ভিউটা এরকম দেখতে হবে। সামনেই দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য আরো ভালোভাবে আপনারা উপভোগ করতে পারবেন। এখন আকাশ অতটা পরিষ্কার নয়, তবুও চেষ্টা করলাম যতটা পারা যায় ক্যামেরা বন্দি করে রাখতে এই কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যকে। এই সামনে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়েই আমরা কালকে এসেছি। চলুন একবার দেখে নেওয়া যাক গিয়ে। এই সামনে ঝর্ণা বা নদী, একটা ছোট নদী বলা ভুল হবে, একটা জলধারা এখান থেকে বয়ে গেছে। এটারই শব্দ আমাদের কানে সবসময় আসছিল। সারা দিন ধরে আপনি এটার আওয়াজ পাবেন। এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি কালকে রাত্রে অন্ধকারের ভিতর দিয়ে। একটা বাসঝাড়ও রয়েছে এখানে। রাস্তাটা এখনও প্রপারলি হোমস্টেতে আসার তৈরি হয়নি, কিন্তু এই রাস্তাটা যেটা আছে এটাতে আপনারা অনায়াসে আসতে পারবেন এবং আপনাদের বেশ ভালোই লাগবে। আর জায়গাটা পুরো কোলাহল থেকে দূরে শান্ত পরিবেশের মধ্যে রয়েছে। এমনকি এখানে গাড়ির আওয়াজও আপনারা পাবেন না। খুব সুন্দর জায়গা। আমরা কলকাতা শহরে অফিস কাছারি করে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কোনো সময়ই পাই না। যদি আপনারা সময় করে উঠতে পারেন, দুদিন এই হোমস্টেটা কাটিয়ে যাবেন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। দেখুন এই বৃষ্টি পার হয়ে কালকে গেছিলাম, বৃষ্টি নিজেরা খুব সুন্দর বানিয়েছে। এনাদের কথায় এখানের প্রচুর জল হয়ে যায় বর্ষাকালে, সেটা পারাপারের জন্য এটি বানানো হয়েছে এবং যাতে ট্যুরিস্টরা আসতে পারে কোনো অসুবিধা না হয় সেই জন্য বানানো হয়েছে। চলুন দেখুন এখান থেকে জল পড়ছে, এই উপর দিয়ে কোথা থেকে আসছে জল।
খুব সুন্দর ভিউ। আপনাদের অবশ্যই এই হোমস্টেটা ভালো লাগবে, পুরো নিরিবিলি, চারিদিকে পোকা বা পাখিদের আওয়াজ আপনার হয়তো কানে আসছে। এই দেখুন, এই যে হোমস্টেটা, আমাদের সেকেন্ড হোমস্টেটা দেখা যাচ্ছে, আর এই দিকটাতে আছে আমাদের প্রথম হোমস্টেটা। এই রাস্তা ধরেই আমরা এসেছিলাম। কালকে রাত্রে অন্ধকারে এসেছিলাম। এখানকার লোকাল গ্রামের লোকেরা দেখুন মাঠে কাজ করায় ব্যস্ত। দেখুন জায়গাটা দেখুন, এই দেখুন কমলা লেবুর গাছ, দেখতেই পাচ্ছেন সামনে কমলা লেবু হয়ে রয়েছে। দেখুন কমলা লেবু হয়ে রয়েছে। এই রাস্তা দিয়ে আমরা এইভাবে কালকে স্টেপে স্টেপে আমরা কালকে এসেছিলাম। দেখুন দেখুন এখানে একটি ছোট ব্রিজ আছে। সিঁড়িগুলো স্টেপ বেয়েই কাঠের সিঁড়ি করে ধাপ করে করে সুন্দরভাবে বানিয়ে রেখেছে। বিভিন্ন রকমের গাছ এখানে রয়েছে। এই দেখুন সামনে দিয়ে একদম কমলা লেবু দেখা যাচ্ছে, হাত বাড়ালেই কমলা লেবু পাওয়া যাবে। খুব সুন্দর কমলা লেবুর গাছ। এর আগে আমি এত কাছ থেকে কোনোদিন দেখিনি, দূর থেকে দেখেছি পাহাড়ে অনেক সময় অনেক জায়গায়। একটু হাঁপিয়ে যাচ্ছি। দেখুন এখানে দেখুন আরও কাছে রয়েছে। এই দেখুন একদম কাছে কমলা লেবু। এটা কমলা লেবুর গাছ, দেখে নিন। শীতের সময় কমলা লেবু হয়ে রয়েছে, আপনাদের দেখে মন জুড়িয়ে যাবে। পুরো কমলা লেবুর বাগান। এইটা আমাদের হোমস্টেটা, প্রথম কটেজ এটা। এই কটেজটায় আমরা আছি, এই কটেজটাতে আমরা আছি। এটা আমাদের ভিডিও কটেজের সাইড দিকটা। চলুন এবার দেখে নেওয়া যাক। এটা অন্য একটা লোকের বাড়ির ভিতর দিয়ে আমরা যাচ্ছি। বিভিন্ন রকম ফুলের গাছে সাজিয়ে রেখেছে বাড়িটি, খুব সুন্দর। এখান থেকে এসেছিলাম। এই রাস্তা দিয়ে এসেছি। এখানে আমাদের গাড়ি দাঁড় করে দিয়েছিল। এটি হলো প্রথম কটেজ। এই কটেজটি একটি সুন্দর নাম আছে, নামটি হলো মিনিভেট।
এটি হলো দ্বিতীয় কটেজ। এটির নাম ম্যাকপাই, যেটি একটি পাখির নাম অনুকরণে রাখা হয়েছে। আমাদের হোমস্টে থেকে একটু নিচের দিকে নেমে গেলে এখানে সব একটা মাড হাউস আছে। এখানে কালকে রাতে ডিনার করেছিলাম মাড হাউসটির ভিতরে। এখানে মাড হাউসটির রিনোভেশনের কাজ চলছে, ওটাও কয়েকদিনের মধ্যে চালু হয়ে যাবে। আর এইখানে বসে লাঞ্চ করা যায়, ব্রেকফাস্ট করা যাবে। এখন আমাদের সবাই এখানে আড্ডা মারতে ব্যস্ত। আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। রুটি, কুমড়োর একটা ছোট তরকারি আর ডিম কষা আছে, মাখনও আছে। দারুণ খেতে। কেমন খেতে? হেভি দারুণ খেতে। যাবে রুটিগুলো ভালো, হেভি টেস্ট। সবাই হেভি টেস্ট বলছে। বানানোটা আমায় শিখিয়ে দেবেন? বাইরে বানানো। তাহলে আমিও শুরু করে দিই খাওয়া। ইনি হলেন সাবিনজি, এই হোমস্টের ওনার। এনার কাছ দিয়ে আমরা একটু হোমস্টের ব্যাপারে কিছু জেনে নিই, চলুন। Hi, Namaste. My name is Sabin Mukhia and हमने अभी लामाहाटा में ऑफबीट जगह है, जिस जगह का नाम राना गांव बोलते हैं, वहाँ पे होम स्टे शुरू किया है। एक्चुअली आई हैव 3 कॉटेजेस, 3 कॉटेज है। एक का नाम है मिनीवेट, दूसरे का नाम है मैकपाई, जो चिड़िया के नाम से मतलब रखा हुआ है। और थर्ड होम स्टे जो कि हमारा बहुत पुराना घर था यहाँ पे, एक मड हाउस, उसको हम विस्लिंग थ्रस्ट मड हाउस बोल के कहते हैं, वो रखा है। उसका भी रिनोवेट करके तीसरा होम कॉटेज किया है। उसमें 2 रूम है, लेकिन जो ऊपर वाला और बीच वाला रूम है उसमें सिंगल रूम बट वेरी स्पेशियस रूम है, जहाँ में 4 या 6 आदमी आराम से रह सकता है। और द थर्ड वन, द मड हाउस में 2 सेपरेट रूम है। और ये हमने इसी साल लाइक 2023 सितंबर से शुरू किया है। एंड इट्स क्वाइट अ गुड लैंड, व्यू बहुत अच्छा है। आप रूम से डायरेक्ट कंचनजंगा देख सकते हो। तो हमने सोचा कि इतना जस्ट वेस्टेड लैंड होने से अच्छा है कि हम थोड़ा होम स्टे बनाएं और लोग भी यहाँ का जो शांति है, पीस एंड ट्रैंक्विलिटी, वो एक्सपीरियंस कर सके बोल के 3 तो होम स्टे बनाए हैं। और यहाँ पे जो नेचर है बहुत अच्छा है। यहाँ पे वाइल्ड लाइफ मिलता है, आपका बार्किंग डियर मिलता है। यहाँ पे रात में अगर लकी हो गया तो लेपर्ड वगैरह देखने को मिलता है। बहुत सारा चिड़िया है। सुबह में आप जागेंगे तो अगर माउंटेन क्लियर है तो माउंटेन इनके व्यू के साथ साथ में आपका पूरा चिड़िया का आवाज़ सुनाई देगा। एंड रिगार्डिंग द प्राइसिंग ऑफ माय रूम, हम अभी 1 पर्सन को इंक्लूडिंग फूड एंड स्टे हम उनको एक पर्सन को 1800 पर पर्सन चार्ज कर रहे हैं। और हमारा एक आप लोगों से अपील भी है कि आप लोग आए, इंजॉय करें। ऑफ बीट डेस्टिनेशन है। अभी यहाँ पे ये गांव में फर्स्ट हम ही हैं होम स्टे शुरू किया, बाकी है नहीं। तो इट्स रियली पीसफुल एंड रियली लाइक ऑफ बीट है। और हम लोग क्या करते हैं कि अभी यहाँ का एक्टिविटीज़ भी है, हम लोग वॉक कराते हैं। हमारा जो आपका लामाहाटा पार्क है पास ही में है, और यहाँ पे वॉक है। यहाँ पे थोड़ा वॉक करने के जाने के बाद आपको एक व्यू पॉइंट मिलेगा, उसको हम गोरखेडारा बोलता है। वहाँ से बहुत अच्छा व्यू है। हम रिवर साइड का पिकनिक कराते हैं। और अगर
कोई और एडवेंचरस हो और रिवर साइड का कैंपिंग करना चाहता है, टेंटिंग करना चाहता है, वो भी कराते हैं। दार्जिलिंग साइट सीइंग यहाँ से हो सकता है, आपका कालिम्पोंग साइट सीइंग हो सकता है। अगर आपको रिवर राफ्टिंग करना पड़े तो टिस्टा रिवर राफ्टिंग होता है। और यहाँ से जो आपका साइट सीइंग व्यू पॉइंट है वो आप लवर्स व्यू पॉइंट पेशोक में है जो वो कर सकते हैं। आप गुम्बा डारा जो पेशोक व्यू पॉइंट है वहाँ कर सकते हैं। 3 चूल्हे, तगदा ऑर्किड नर्सरी और आसपास में बहुत सारा टी गार्डन है, जैसे कि रंगली टी गार्डन हो गया, आपका तगदा टी गार्डन हो गया, ग्लेनमन टी गार्डन हो गया। और अगर नदी का वो एक्सपीरियंस लेना चाहते हैं तो नदी है जो कि यहाँ से तकरीबन ड्राइव करने में आपको 1 घंटा जैसे लगेगा। आप रुंगदुंग रिवर कर सकते हो। और रंगीत नदी है जो कि सिक्किम से लगा हुआ है, मतलब इट्स अ बॉर्डर टू सिक्किम, तो आप वो एक्सपीरियंस कर सकते हो। अगर इफ़ यू आर अ गुड हाइकर तो यहाँ से नीचे रंगीत तक नदी तक जाके वहाँ से वॉक करके आप सिक्किम का एक विलेज में भी जा सकते हो, जो कि वॉक है तकरीबन आपका टू एंड फ्रो आना जाना 1-1.5 घंटा लगेगा, वो एक्सपीरियंस कर सकते हो। सो दैट्स ऑल। आप लोग आइए, एंजॉय कीजिए और होपफुली इट्स जस्ट स्टार्टेड एंड होपफुली इट विल ग्रो एंड वही आप लोग से। ওকে, তাহলে আপনারা আসুন, জায়গাটা খুবই সুন্দর। বাকি তো ভিডিওতে আপনারা দেখতেই পাবেন, আর এসে দেখুন, আপনাদের সত্যি ভালো লাগবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এখন আমাদের হোমস্টে থেকে একটু নিচের দিকে এখানে দুর্গা মন্দির আছে, সেই দুর্গা মন্দিরটি দেখতে যাচ্ছি। দেখুন, একটা ছোটো ট্রেকিংয়ের পথের মতো অ্যাডভেঞ্চারাস পথ লাগবে, আপনার খুব ভালোই লাগবে। এই ডান দিক থেকে জলধারা বয়ে চলেছে, খুব ভালোই লাগবে এখান থেকে। আপনাদের একটা এক্সপিরিয়েন্স হবে এবং অ্যাডভেঞ্চার টাইপের হতে পারে, খুব সুন্দর। এটি হলো এখানকার দুর্গা মন্দির। মা দুর্গা এখানে আলোচনা দেখা যাচ্ছে না, এখানে ভোলে বাবার মন্দির রয়েছে। একটু কাছে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দুর্গা মায়ের মন্দির আপনারা দেখতে পাবেন। খুব জাগ্রত মন্দির, অনেক পুরনো। লোয়ালামাটা বস্তি 1966 সালে এটা 1966 সালে এটা তৈরি হয়েছে। আমরা এখন চলেছি রিভার সাইডে পিকনিক করতে। ফোর ইন্টু ফোর এই গাড়িটায়, মাহিন্দ্রা থার, এই গাড়িটায় আমরা এখন যাবো অফ রোডিং। चलिए এখন থেকে রিয়েল অ্যাডভেঞ্চার শুরু। हाँ রক রোড খতম হয়ে গেল। এখান থেকে অফ রোডিং শুরু হলো। এবার
ধরে বসতে হবে ভালো করে। Four-wheel drive. দেখুন কেমন অ্যাডভেঞ্চারাস রাস্তা। এখানে নামশিয়াল হোমস্টেজ এন্ড কটেজেস, নামশিয়াল কটেজেস এন্ড হোমস্টেতে আসলে আপনারা এই অফরোডিং এর মজা অবশ্যই নেবেন। আমরা পৌঁছে গেছি ছোট নদী। This adventurous journey. এটা হলো একটা ছোট নদী, ডুংডুং নদী। এটা ছোট নদী। আপনি ভিউটা দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভিউ। দেখুন ভিউটা দেখুন, এখান থেকে খুব সুন্দর ভিউ। এখান থেকে নদীটা বয়ে আছে, রমডং নদী। আমরা এখানে নিজেদের মতো বেশ কিছু সময় কাটালাম। আপনারা রানাগাঁওতে আসলে অবশ্যই রিভার সাইড পিকনিকটা অ্যারেঞ্জ করার চেষ্টা করবেন, আপনাদের খুব ভালো লাগবে। রংডুং নদীর ওখানে বেশ কিছু সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম রঙ্গিত রিভারের দিকে। আমরা এখন রঙ্গিত নদীর পাশে লাঞ্চ করব। তার আগে একটু বারবিকিউ চিকেন খাওয়া হবে। দেখি খেয়ে।
পিকনিক করে ফেরার সময় অন্ধকার নেমে আসায় জঙ্গলের রাস্তাটি বেশ রোমাঞ্চকর হয়ে উঠেছিল। সন্ধ্যেতে হোমস্টেতে বারবিকিউ চিকেন এবং বনফায়ারের ব্যবস্থা করা হয়েছিল। বনফায়ারের সাথে আমাদের কফি বুঝতেই পারছি না। আর বিবিকিউ চলে এসছে। আজকে আমরা নেপালি থালি ডিনারে খাবো। কি কি আছে সব কিছু আইটেমের নাম বলতে পারবো না, কিন্তু দেখে খুব সুন্দর লাগছে। পোলাও, খালি চোখা, আলু ভাজা, চাটনি, পিস, কাঁসার থালা বাটিতে সব দেওয়া হয়েছে। Chipa rice, which is more like ginger and bit of meat in it. And this is aloo achar, tomato chutney, iskus sabzi, fresh fish from the river, and that's jhane ko dal. We call it jhane dal, and it's like tempered with some ginger and garlic in ghee, and that's black lentil. Thank you. এরপরে ডিনার করে আমরা হোমস্টের বাইরে কিছুক্ষণ কাটালাম। বাইরে বেশ ভালোই ঠান্ডা ছিল, তবে খুব একটা খারাপ লাগছিল না বাইরে রাত্রিবেলায় সময় কাটাতে। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে পরবর্তী ভিডিওর আপডেটগুলি খুব সহজেই আপনারা পেয়ে যাবেন।